মানে যে পালা ইউটিউবে পাবেন না, কোথাও পাবেন না, কোনো শিল্পী এখনো কোনো। আমি লক্ষণ বাউল প্রতিদিন একটা করে পালা তৈরি করি, তো এরকম নতুন কিছু ভাবছিলাম। তো একদিকে কলি আর অন্যদিকে দাপর, তাই আমি দাপরের ভূমিকায় দাঁড়িয়ে আমার ভাই বর্তমান কলির রাজা, যার শাসনে এই গোটা পৃথিবী চলছে বাবা, তো তার কাছে কিছু কথা তুলে ধরতে চাই। তাই ভাই কলি, তোর বর্তমান এই যুগে আমার কোনো কিছুই ভালো লাগে না ভাই। তাই আমার যখন আমল ছিল, আমার যখন রাজ্য ছিল, যখন আমি দেশটা শাসন করেছি বাবা, আমার যুগে গুরু ভক্তি ছিল, গুরুর মধ্যে গুরুত্ব ছিল। কিন্তু বর্তমান বাবা এই কলিযুগে গুরুর মধ্যে কোনো গুরুত্ব নাই, গুরু ভক্তি নাই, কি আছে বাবা? তাই অন্তরে করুন ভাবনা। তাই মহাজন কি বলছে, একটু সুরে তালে ছন্দে সেই জায়গায় যেতে চাই। ওই ঘরামির ঘরে চাল নাই, ওই যে বহু পাগলার মন হাই রে, ওমা বর্তমান লক্ষ্য করে দেখবেন, যারা ঘর তৈরি করে বাজারে এই সমাজে, আগেকার দিনে ওমা ওই সোন বন দিয়ে ঘর তৈরি করা হতো, কিন্তু এখন সোনের ঘর উঠে গেছে, এখন সবার বাড়ি ফ্ল্যাট। এখন যারা কাজ করে ওদেরকে বলা হয় রাজমিস্ত্রি। কি বাবা, তারা কি কাজ করে না, ঘর তৈরি করে, লোকের ঘর তৈরি করে, কিন্তু লক্ষ্য করে দেখবেন তাদের শোয়ার ঘরই নাই বর্তমান। কি আর মহাজন কি বলেছে না, যে বউ পাগলা, খুলে বলি আপনাদেরটাই, তার ঘরে কিন্তু বউ নাই। প্রায়ই দেখা যায় না, 2 খান 3 খান ছেলে মেয়ে রেখে হ্যাঁ সংসারের মধ্যে বিচ্ছেদ, ডিভোর্স হচ্ছে। তাই তো মহাজন কি বলছে, ওই ঘরামির ঘরে চাল নাই, ওই যে বহু পাগলার মন হাই রে, ওই যে ঘরামি যে হইল ঘর ছাড়া, ওই যে সৎ মানুষের ভাত নাই, সতী নারীর পতি নাই, দেশটা গেছে অধর্মে ভৈরা। কি বাবা, এই জগতে আপনি সত্য কথা বলবেন, আপনার লোকের কাছে শুধু ঠেকানি খাবেন। আমার ভাইয়ের দিকে কয় যে করে পুণ্য তার গুণা হবে শূন্য। কথাটা একটু খারাপ হলো, ভাষাটা খারাপ হলো বাবা। আমার কথাও আমার শুনতে যদি একটু অপ্রিয় হয়, কিন্তু অন্তরে করুন ভাবনা, কথা কিন্তু মিথ্যা নয়। আপনি পুণ্য করবেন, দেখবেন আপনার ঘরের চাল থাকবে না। আপনি সত্য কথা বলবেন, আপনাকে কেউ জগতে মান দেবে না। তো ভাই আমি জানতে চাই, তোর চাই এই মতো অবস্থায় এই কলির জীবের কি হবে? কয় যে করে পাপ, কয় সে নাকি 18 সালের বাপ। আমার ভাই এই জগতে প্রচার করে, তাই আপনি পুণ্য করবেন, আপনাকে কেউ দাম দেবে না। আপনি সাধু হয়ে ঘুরে বেড়াবেন, দেখবেন আর একজন পাশের থেকে সাধু হয়েছে, কালকে দেখলাম মাছ বাজারে, এখন আবার মালা টপকায়। আপনার মনে যদি ইচ্ছে থাকে তবু আপনি পারবেন না। কিন্তু আজকে আপনি হাতে ওই যে কি কয় 3 কুড়ি সৃষ্টি বাবা, এক হাতে সৃষ্টি আর এক হাতে ওই যে কয় ফুটুম কল নাকি কয় ওইটার নাম নিয়ে বাড়ান, দেখবেন আপনার পিছনে শত শত লোক। তাই তো মহাজন কি বলছে, সেই জায়গায় যাই, আরো কিছু কথা জিজ্ঞাসা রাখবো আমার কলি ভাইয়ের ঠাই। একবার বদন ভরে রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল।
ঘর সারা সৎ মানুষের ভাগ নাই সতী নারীর প্রতি নাই দেশটা গেছে অধর্মে ভৈরা ওই যে সৎ মানুষের ভাগ নাই সতী নারীর প্রতি নাই দেশটা গেছে অধর্মে ভৈরা আমি তোর যুগে এটাই দেখতে পাই খুলে বলি তোরটাই ওমা এই বর্তমান কলিযুগের কথা যদি আপনাদের বলি মাথায় এখনই আপনাদের যাবে ঘুরে যে ভারতবর্ষের মানুষ মায়েদের শ্রদ্ধা করে ভক্তি করে পূজা করে সাবিত্রীর সত্যবান দেখো কথা মিথ্যা নয় সেই সাবিত্রীর পূজা হয় জগতে আমি বলি এ সভায় বেহুলা লক্ষিন্দর কিন্তু সেই ভারতবর্ষে কি হচ্ছে না প্রায়ই দেখা যায় নারী নির্যাতন শিশু নির্যাতন আমার মনে হয় কলির যুগের কোনো গতি নাই ভাই তাই আমার সর্বপ্রথম তোর কাছে জিজ্ঞাসা ভাই এত এত অনাচার তোর যুগের মধ্যে দেখতে পাই শোনো শোনো ভাই আমি তোমারে জানাই তোর যুগে আমি এমন কাণ্ড দেখো দেখিবারে পাই সঠিকভাবে বুঝাইবি তুই দাঁড়াই সভায় তোর এই কলিযুগ কেমন করে উদ্ধারিবে আমি জানতে চাই তাই ও ভাই আমি তোর কাছে জানতে চাই যখন আমার আমল ছিল আমার শাসনে এই দেশটা ছিল কত শান্তি ছিল মায়েদের প্রতি ভক্তি ছিল আর বর্তমানে তোর যুগে এই হেন পরিস্থিতি খুলে বলবে এ সবাই এই কলিজীবের কি গতি হবে এটাই তোর কাছে সর্বপ্রথমে জিজ্ঞাসা একবার রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল তাই বর্তমান ওমা এই কলিযুগে গুরু ভক্তি নাই লক্ষ্য করে দেখবেন আপনারা যদি কারো বাড়িতে গুরু গোসাই আসে গুরু গোসাইয়ের জন্য জোগাড় কি হয় জানেন ওই বাজারে ওই খেসারির ডাল আর কাঁচকলা খুলে বলি আপনাদেরটাই আর যদি শ্বশুর মশাই আসে ভাই হ্যাঁ বড় বড় রসগোল্লা কি খাসির মাংস আর বর্তমান গুরু গোসাইয়ের যা ব্যাপার তুমি শোনো শোনো ও ভাই আমি তোমারে জানাই তোর যুগে দেখি দেখো গুরু ভক্তি নাই কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে গুরু রুষ্ট হলে দেখো কৃষ্ণ রাখিতে না পারে তাহলে সেই গুরুর প্রতি কোনো ভক্তি নাই আমি তোর কাছে জানতে চাই এই তোর যুগে গুরু ভক্তি গেল কোথায় জবাব চাই জবাব দিবি এই ধর্মসভায় একবার রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল আর একটি ছোট্ট কথা আমি জানতে চাই
সুন্দরভাবে বুঝাইবি তুই দাঁড়ায় এ সভায়। কি কথা গুরুর কাছে শুনেছি ও মা, পঞ্চসতীর নাম যদি করা যায় তাহলে কি হয় না, এই দেহে যত পাপ পাপ দেহ থেকে দূরে চলে যায়। আর বর্তমানে কলিযুগের দ্বারা সতী ও মা যত ছোট কাপড় পরতে পারে, দেখেন না ওই যে টিভির পর্দার থেকে বেরিয়ে বলে কয় লাইফ বয়, হ্যাঁ কয় যত ছোট কাপড় পরতে পারে তারা হচ্ছে বর্তমানে সতী। আর বর্তমানে সতীদের যে ভাবা চলন, একটা ধরে আর একটা ছাড়ে। তুমি শোনো শোনো ও ভাই, আমি তোমারে জানাই, তোর যুগে দেখো একটাও সতী আমি দেখিতে না পাই। এই তো আমার প্রথমবারে কিছু জিজ্ঞাসা করে গেলাম দান, সুন্দরভাবে ধরে ধরে তুমি এসে দেবে সমাধান। প্রথমবারে আর বেশি কথা নাই তো প্রয়োজন, প্রথমবারে এই তো আমার কিঞ্চিত আয়োজন। যাক তবে বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা। এরপর কলি ভাই আমার সভাতে দাঁড়াবে, তাহার ভাবের কথাগুলো বলিয়া বলিবে। পিতা মাতার চরণেতে প্রণাম জানাই, যাদের জন্যই আমার এই মানব দেহ পাই। আমার গানের গুরু মাননীয় কেশব দেবনাথ সভাতে জানাই, তার চরণে আমি আমার প্রণাম জানাই। আসরে আছেন যত আমার বৈষ্ণব গোসাই, সকলের চরণে আমি প্রণাম জানাই। এইখান থেকে বললাম রাধাকান্তশ্বরী চাঁদ বদনে ভক্তবৃন্দে একবার বলুন হরি হরি, একবার রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। আজকে আমার বিপক্ষের ভাবুক, যিনি অত্যন্ত জ্ঞানীগুণী, দক্ষিণ দিনাজপুরের একজন সুকণ্ঠ গায়ক এবং প্রখ্যাত তত্ত্বশিল্পী স্বপন সরকার, তার সঙ্গে আজকে আসর সুন্দর একটি আলোচনা কমিটির অনুরোধে। আমি ভেবেছিলাম নতুন কিছু আজকে আলোচনা করব বাবা, যেহেতু শেষ দিন, মানে যে পালা ইউটিউবে পাবেন না, কোথাও পাবেন না, কোনো শিল্পী এখনো কোনো। আমি লক্ষণ বাউল প্রতিদিন একটা করে পালা তৈরি করি, তো এরকম নতুন কিছু ভাবছিলাম। তো যেহেতু কমিটির থেকে আবদার আসলো যে কিছু ভক্তদের ডিমান্ড রয়েছে যে দাপর যুগ আর কলিযুগ নিয়ে আলোচনা শুনবে, তো আমি ঠিক সেখানে আর অমত করলাম না। কর্তা ইচ্ছা কর্ম বাবা, 3 দিনের জন্য আমি এখন দাদন খাটতে আসছি। যেভাবে আমাকে এখন ঢালাইয়ের কাজে লাগাবে না গাঁথনির কাজে লাগাবে, আমি লাগবে। জয় গুরু জয়। তাই শ্রীগুরু শ্রীমান তত্ত্ব জাতি জগৎ আবদ্ধ, গুরু কৃপাহি কেবলম। জয় সমাধি জয় গুরু বামদেব জয় তারামা, জয় সমাধি জয় গুরু বামদেব জয় তারামা, জয় সমাধি জয় গুরু বামদেব জয় তারামা, জয় মা। তাই মাকে স্মরণ করে নিলাম, আর সময় নষ্ট করবো না, সরাসরি যাবো একটি গানের দিকে। আর এই গানের মাধ্যম দিয়ে আজকে চলে যাব সেই বাউলের তত্ত্ব তরজা গানের দিকে। অমা, সত্যি তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা বাংলার নারী। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একটি কবিতা লিখেছিলেন, বাংলার বধূ মুখে তার মধু জল ভরিতে যায়, পেছন থেকে দেখে যেন তাকে মা বলতে ইচ্ছা হয়। আজকে আপনাদের এখানকার মায়েদের দিকে সত্যি মনে হচ্ছে আপনারা বাংলার নারী, কিন্তু একটু মাত্র আপনাদের মধ্যে কমতি রয়েছে, সবার না, কিছু কিছু মায়েদের। কারণ আমরা জানি পূর্ববঙ্গে যাদের বাড়ি ছিল ওপারে, আগে সমগ্র পাকিস্তান বাংলাদেশটি একটাই অখণ্ড ভারত ছিল, তাই না বাবা? যখন দেশ ভাগ হয়ে যায়, ৭১ রাইট হয়, আমার বাপ ঠাকুর দাদা যারা ছিল তারাও এপারে চলে আসে সবকিছু ছেড়ে। আমার পিসা জেঠু দুজন মুক্তিযোদ্ধা ছিল, তাদেরকে মেরে দিয়েছিল। এপারে এসে আমার বাবা বিয়ে করেছে। দাদুর কাছ থেকে ঠাম্মার কাছ থেকে সেই গল্পগুলো শুনেছি যে ওপারে যখন হাঁটুর নিচে কাপড় পরে কলসি কাঁখে নিয়ে কোনো মা মাথায় ঘোমটা দিয়ে যখন
পদ্মাতে যেত জল ভরতে, দেখে মনে হতো বাংলার বধূ, তাই না? পল্লী গ্রামের বধূ। তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সেখানে কবিতা লিখেছিলেন যে বাংলার বধূ মুখে তার মধু জল ভরিতে যায়, পেছন থেকে দেখে সত্যি তাদেরকে মা বলতে ইচ্ছে হয়। আমি জীবনের প্রথম যখন কলকাতায় যাই, আজ থেকে 2010 সালে, 14 বছর আগে, ক্যাসেট করতে, আমার অ্যালবামের নাম ছিল আমি জামাই হব কবে। ওই ক্যাসেটটা করার 1 বছর পরে আমি জামাই হয়ে গেছি, বিয়ে হয়ে গেছে। পরে এখন আমার ছেলে আর 5 বছর পর বিয়ে দেওয়া যাবে, কেমন? তো জয়গুরু জয়। তাই যখন আমি ক্যাসেটটা করতে কলকাতায় গেলাম, জীবনের প্রথম রায়গঞ্জ থেকে বাস ধরলাম, লোকনাথ বাস, ধর্মতলায় নামলাম। জায়গাটার নাম হচ্ছে ধর্মতলা, কিন্তু ওখানে অধর্মটা বেশি হয়, কিন্তু জায়গার নাম ধর্মতলা। বাস থেকে নামার পর দেখি এক ভদ্রলোক জিন্সের প্যান্ট, টাইট ফিটিং গেঞ্জি, মিঠুন কাটিং চুল, দাঁড়িয়ে আছে। তো আমি ঘাড়ে হাত দিয়ে বললাম, দাদা এখান থেকে টালিগঞ্জ নাকতলা যাব কোন দিকে? ভদ্রলোক যেই আমার দিকে ঘুরে তাকিয়েছে, দেখি সেটা দাদা নয়, সেটা দিদি। মানে পেছনটা দেখে মনে হচ্ছে বেটা ছেলে। যখন আমার দিকে ঘুরে তাকিয়েছে দেখলাম বেটি ছেলে। আমি হাত জোর করে বললাম, মাফ করবেন ম্যাডাম, আমি বুঝতে পারিনি আপনি বেটা ছেলে না মেয়ে ছেলে। আমি ওখান থেকে বেরিয়ে গেলাম। যখন আমি স্টুডিওতে ঢুকলাম, নাকতলা থেকে শ্রুতি স্টুডিওতে আমার প্রথম রেকর্ডিং হয়। তো আমি চিন্তা করলাম, ক্যাসেট যেহেতু করতে আসছে, আমরা উত্তরবঙ্গের মানুষ, তাই না? মালদা থেকে কুচবিহার অব্দি আমরা সবাই উত্তরবঙ্গের মানুষ। তো ক্যাসেট যেহেতু করতে এসছে উত্তরবঙ্গ থেকে, এই ভদ্র মহিলাটাকে নিয়ে একটা গান আমার ক্যাসেটে গাইতে হবে। আমি স্টুডিওতে ঢুকেই গানের কথা সেখানে সেটিং করে সুর করে মিউজিক ডাইরেক্টরকে বললাম, আমার এই গানটা 5 নম্বরে দেবে। তো আমার সেই ক্যাসেটের মধ্যে ওই নারীকে নিয়েই গান। হ্যাঁ মা, কেন? কলকাতায় গিয়ে দেখলাম 5 দিন থেকে একটা মেয়ে ছেলেকে আমি শাড়ি পরা দেখলাম না। দিনের বেলা নাইটি, রাত্রেবেলা নাইট কোট, বিকালবেলা জিন্স প্যান্ট, টাইট ফিটিং গেঞ্জি। আর বর্তমান কলিযুগ বাবা, 80 বছরের বুড়িকে 18 বছরের ছুরি বানানোর একটি কোম্পানি বেরিয়েছে। আপনাদের এখানে আছে কিনা জানি না, আমার রায়গঞ্জে 2-4টে কোম্পানি আছে। কোম্পানিটার নাম হলো বিউটি পার্লার। কেমন? একবার ঢুকিয়ে দেবে, ফেসিয়াল করে বেরিয়ে আসবে, বোঝাই যাবে না কোনটা বুড়ি আর কোনটা বাবা ছুরি। কেমন? হ্যাঁ, চোখের পাতা ঘুচিয়ে গেছে, এখানে একটা ক্রিম লাগায়, কি বলে এটা, উলালা না, মানে বোঝা যাবে না যে কোনটা বুড়ি আর কোনটা ছুরি। আর মাথায় গোমটা কাপড়, বাবা এর বালাই নেই। হ্যাঁ, আগের দিনে ভাসুর শ্বশুর মানত, কি মা মানতো না? এই যে দেখুন বয়স্ক আমার যারা মাসির বয়সী, মায়ের বয়সী যারা রয়েছে, সবাই এখনো গোমটা দেয়। কিন্তু দেখুন ইয়াং বৌদিদের মাথায় অনেকের গোমটা নেই। কারণ কি? বর্তমান কলিযুগ। এই কলিযুগে ভাসুর হয়ে গেছে বর্দা, এমন ভাবে ডাকে বর্দা বলে মনে হচ্ছে মার পেটের ভাই, বড় ভাই। এই জন্য বৌমাদের মাথায় নেই বর্দা, কেউ আর গোমটা দেয় না। আমার শাস্ত্রে বললেন, বিবাহিত কোনো নারী যদি নিজের চুলের আগে অপর পুরুষকে দেখায়, তার সতীত্বটা নষ্ট হয়ে যায়। কেমন? এই জন্য মাথায় গোমটা দিতে হয়। হরিবল হরিবল, মাথার চুলের আগে অপর পুরুষকে দেখাতে নেই। তো জয়গুরু জয়। খুব ভালো লাগছে মঞ্চের দিকে, অফিস ঘরের দিকে তাকিয়ে। হ্যাঁ, আমি যাকে বিয়ে করেছি তার বড় ভাই এসছে এখানে গান শুনতে। জয়গুরু জয়। তো কি বলবো আপনাদের, ঠাই আমার গোমটা দাও। কেমন? মাথায় গোমটা দিতে হয়। এবার কলকাতার মায়েরা দিনের বেলা নয় নাইটি পরে থাকে। শ্বশুর মশাই বাড়িতে ঢুকে গেছে বাজার করে, এখন বৌমা গোমটা দেবে কেমন করে? নাইটির তো আর আসল নাই বাবা, আছে আমার নাইটির আসল আছে কি? এখন বৌমা চিন্তা করলো শ্বশুর বাড়ি ঢুকে গেছে, এখন সম্মান তো জানাতে হবে শ্বশুরকে গোমটা দিয়ে। এখন দিক দোয়ার না পাই বাবা নাইটির পেছন দিক থেকে তুলে নিয়ে মাথায় কাপড় দিয়ে দিছে বাবা। এবার চিন্তা করুন, পেছন দিক থেকে নাইটি তুলে যদি মাথায় গোমটা দেয় তাহলে পেছনে কেমন লাগবে? হরে কৃষ্ণ, তাই না? এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। আমরা বাঙালি বাংলার কৃষ্টি কালচার ভুলে যাচ্ছি। আজকে বিদেশি যারা অ্যাংলো ইন্ডিয়ান, বাংলায় কথা বলতে পারে না, যারা প্যান্ট শার্ট পরে ঘুরতো, ফ্রান্স, রাশিয়া, জাপান, সুইজারল্যান্ড, বিভিন্ন দেশে যারা মেয়ে ছেলে যারা জিন্সের প্যান্ট পরতো, তারা সেগুলো ছেড়ে বাঙালির বেশভূষা শাড়ি পরে ললাটের তিলক কেটে ইস্কনে এসে হরে কৃষ্ণা বলছে, তাই না? হরি নাম করছে, কৃষ্ণ নাম করছে। তারা শাড়ি পরেছে, তিলক কেটেছে। আর আমাদের বাঙালি ঘরের বউ বেটিরা
এরা শাড়ি না পরে নাইটি পরে বিয়ে বাড়িতে হারে লুঙ্গি ডান্সের নাচ বাবা। কি আর বলবো, হরিনাম হচ্ছে, অষ্টপহর হয়ে গেল, ধুলোট হবে, যে যেমন পাচ্ছে বাবা গিলে নিল, গিলে নিয়ে বাপরে নাচ বাবা। কাকে বলে? বেটা ছেলে আর মেয়ে ছেলে বাদ না, সবাই এক জম্মের খাওয়া খেয়ে নিচ্ছে বাবা। এই হচ্ছে বর্তমান যুগের পরিস্থিতি। এই জন্য কলির জীব হাসিয়া খেলিয়া নাচিয়া গাইয়া হরিনাম করিয়া সব নরকে যাও, স্বর্গের পাওয়া খুব কষ্ট আছে বাবা। জয় গুরু জয়। তাই সেদিকে আর যাচ্ছি না, যেহেতু আজকে পালা প্রসঙ্গে কলিযুগের ভূমিকায় আমাকে দিয়েছে, তাই নিজের যুগের বদনামটা বেশি করা যাবে না, কিন্তু সাবধান হতে বলছে। কেমন? যাইছে কারণী আইসে ভারনি, যে যেমন কর্ম করবে তেমন তাকে ফল ভোগ করতে হবে। আজকের ভূমিকা একদিকে দাপর যুগ, অপরদিকে কলিযুগ। প্রজাপতি ব্রহ্মা যিনি, তার চতুষ্পুত্র হয় এই চারটি যুগ। ব্রহ্মার অনেক কটি মানুষ পুত্র রয়েছে, তার মধ্যে বিভিন্ন দপ্তরে বিভিন্ন রকম ছেলেদেরকে কাজে লাগিয়েছে। আমরা যেমন একটা মন্ত্রী মণ্ডলীর গঠন করি, একটা ক্যাবিনেট মন্ত্রী, প্রতিমন্ত্রী, তাই না বাবা? তদ্রূপ ঠিক তাই দেবতাদের মধ্যে এরকম ভাগ রয়েছে। কি বলবো আপনাদের ঠাই। তাই সত্য, তেতা, দাপর, কলি, এই হচ্ছে চারটা যুগ। এরা চারটা ভাই। কেন? সত্যের পরে দাপর, দাপরের পরে তেতা, তেতার পরে কলি। কি বলবো আপনাদের ঠাই। এই হচ্ছে চার ভাই। দাপর যুগ কিন্তু মেজো ভাই, কিন্তু এই দাপর যুগকে 3 নম্বরে দিয়ে তেতা যুগকে 2 নম্বরে নিয়ে আসলো। সত্যের পরে আনলো তেতা, তেতার পর দাপর, দাপরের পর কলি করলো। কারণটা কি? এই যে যুগ আগা পিছা করে দিল। তাহলে বিধাতা যিনি, তিনি এই যুগকে আগা পিছা করলো। কেমন না? বড় ভাই হচ্ছে সত্য, মেজো ভাই দাপর, সেজো ভাই হচ্ছে তেতা, আর ছোট ভাই হচ্ছে কলি। কেন আনলো? এই কলিকে ঠিক জায়গায় রাখলো, সত্যকে ঠিক জায়গায় রাখলো, কিন্তু তেতার দাপরের মধ্যে পরিবর্তন ঘটিয়ে দিল। কেন না? ভক্তের কারণে। একমাত্র ভক্তের কারণেই এই যুগের পরিবর্তন ঘটে গেল বাবা। কেন? অহল্যা পাষাণী ছিল, রামের চরণ পরশে তিনি মানবী হলো। একমাত্র অহল্যার কারণেই এই তেতাকে টেনে নিয়ে আসলো দাপরের জায়গায়, আর দাপরকে তেতার জায়গায় ঠেলে দিল। কারণ গৌতম মুনির পত্নী হচ্ছে অহল্যা, আর যিনি দেবরাজ ইন্দ্র, দেবতাদের যিনি রাজা, এই দেবরাজ ইন্দ্র অহল্যার রূপ যৌবন দেখে পাগল হয়ে যায়। তাই অহল্যাকে পাবার জন্য দেবরাজের মনে বড় আকিঞ্চন হয়ে উঠল, তাই ব্যাকুল হয়ে উঠল দেবরাজ ইন্দ্রে। তাই একদিন ছলনা করে এই অহল্যার সতীত্ব নষ্ট করে দেবরাজ ইন্দ্র। তাই কি বলবো আপনাদের ঠাই। নির্দোষী অহল্যা, তিনি অতীব সতী নারী, পতিব্রতা নারী ছিলেন, কিন্তু অন্যের পাপের ফল তাকেও ভোগ করতে হচ্ছে। তাই ভগবান সবকিছু সহ্য করতে পারে, শুধুমাত্র ভক্তের দুঃখ কষ্ট সহ্য করতে পারে না। যার কারণে এই অহল্যাকে উদ্ধার করবার পরে রাম অবতারে তেতাই আসলেন ভগবান। তাই রামের পরশে অহল্যা পাষাণী থেকে মানবী হয়ে গেল। তাহলে ভক্তের জন্য ভগবান সবকিছুই করতে পারে। কি বলবো আপনাদের ঠাই। আজকে কলিযুগের ভূমিকা দিয়েছে আমাকে দাঁড়িয়ে, তাই জিজ্ঞাসা রেখে গেছে অনেক কটি, ভুলিনি, মনে আছে, তার জবাব দেব পাশে পাশে সুর আর ছন্দ লাগাই। আজকে আমার দাপর যুগে বড় ভাই, কেমন, তাই তিনি যেগুলো জিজ্ঞাসা করে গেছে, প্রশ্ন করে গেছে যে আমার কলিযুগ ঠিক নেই বাবা, কলিযুগটা ভেজাল, কলিযুগের শান্তি নেই। ভক্তের প্রতি গুরুর যেমন ভালোবাসা, গুরুর প্রতি তেমনই ভক্তের শ্রদ্ধা, সম্মান, ভক্তি থাকা উচিত। কিন্তু এই কলিযুগে আমার বড় ভাই দেখতে পাই তা নাকি কম রয়েছে। আমি দেখতে পাই এই কলিযুগের মতো ধর্মযুগ, ধার্মিক যুগ আমার 3 ভাইয়ের যুগে এত ধর্ম ছিল না, একমাত্র কলিযুগে যা রয়েছে
হ্যাঁ বাবা, কলিযুগের মতো ধর্ম কোনো যুগে হয়নি বাবা, তার প্রমাণ আমি দিয়ে যাব এক এক করে। এই কলিযুগের ভক্তই একমাত্র ভক্তি রাখে গুরুর প্রতি, যা কোনো যুগে রাখে না। আর গুরু ভক্তের প্রতি, শিষ্যের প্রতি তদ্রূপ একইভাবে তার স্নেহ ভালোবাসা দেখায়, যেটা তা কোনো যুগে দেখায় না। তার প্রমাণ আমি পাই টু পাই দিতে চাই, যা দাপর যুগে নাই। সব থেকে অশান্তির যুগ হচ্ছে দাপর যুগ, সব থেকে রাজনীতির যুগ হচ্ছে দাপর যুগ। তার প্রমাণটা আমি দিয়ে যাব শাস্ত্র মতে। কেমন? জয় গুরু জয়। তাই সুর আর ছন্দ লাগাই। আমার বড় ভাই দাদা যিনি আজকে যা কিছু জিজ্ঞাসা করেছে, আমি ছোট ভাই কলি, তাই সেখানে দাঁড়িয়ে তার কথার জবাবগুলো দিতে চাই। ব্যাপারটা কোন জায়গায়? ওমা পেছন দিকে দেখছি গল্পটা ভালোই জমে গেছে, আর একটু করো। মাইক ম্যানকে কই দুই সাইডে মাইক তোমাদের কাছেও দিই, কেমন? তাহলে ভালো লাগবে। হরিবল হরিবল। মানে বিষয়টা কেমন বাবা? এক ভদ্রলোক গরিব মানুষ, তো চিন্তা করলো যে আমি গরিব মানুষ কি করে খাই, কাজ কাম নাই। মাঠে জমি ছিল 3 বিঘা, 1 বিঘা বিক্রি করলো 40,000 টাকা। ভেস্টের জায়গা 40,000 টাকায় জায়গা বেচে দিছে 1 বিঘা মাঠে জমি, যে 2 বিঘা থাক। কেন না? ওই 40,000 টাকা দিয়ে এক জোড়া হালের বলদ কিনে হাল চাষ করে খাবে। এইটা হচ্ছে ভদ্রলোকের মনের বাসনা। আপনাদের এখানে পাকুয়া হাট আছে না বাবা? বড় হাট হয় না পাকুয়াতে? গরু কেনা বেচা হয়, তাই তো? তো এইরকম পাকুয়ার মতো একটা বড় হাটে যাই এক জোড়া হালের বলদ কিনেছে 40,000 টাকা। কি বলবো, আপনাদের ঠাই বলদ কিনে বাড়িতে নিয়েছে। চিন্তা করলো বর্তমান হাল বাইলেও 600-700 করে টাকা পাওয়া যাবে, তাতে আমার সংসারটাও চলবে, আর কিছু টাকা বাঁচতে তা দিয়ে 2 বিঘা জমি আছে, চাষবাস করে বাবা খেয়ে জীবনটা বাঁচানো যাবে, ছেলে পেলের পড়াশোনাও করানো যাবে। এই চিন্তা করে বাবা 40,000 টাকা দিয়ে হালের বলদ কিনে বাড়িতে নিয়ে আইছে। আনার পর পরের দিন সকালবেলা যখন হাল বাইতে যায়, ওই জোঙাল যখন বলদের কাঁধে চাপায়, তো ওই বাঁয়ের বলদটা বাবা শুয়ে পড়ে। বলদ বোঝেন তো বাবা? জোঙাল বোঝেন তো? আগের এখনকার ছেলে পেলে বুঝবে না বাবা, আগের দিনের মানুষ বুঝবে। তো ওই জোঙাল যখনই বলদের কাঁধে দেয়, ওই বাঁয়ের বলদটা শুয়ে পড়ে। ওই চিন্তা করলো গরিব মানুষ, এত টাকা দিয়ে গরু কিনলাম, আর এই হালে জোড়ার আগে যদি গরু হয়, তাহলে আমার ব্যবসা কেমন করে হবে, সংসার কেমন করে চালাবো? এই চিন্তার দিক আর ভেবে না পেয়ে ডাক্তারের কাছে গেছে সকালবেলা। যে বলছে, ডাক্তার বাবু আমি এক জোড়া গরু কিনেছি 40,000 টাকা দিয়ে, কিন্তু কি বলবো দুঃখের বিষয়, যখনই আমি হাল বাইতে যাই, এই জোঙাল চাপানোর আগেই বাইরের বলদটা শুয়ে পড়ে, এর ওষুধ দেয়। আস্তে ডাক্তার চিন্তা করলো, সারা জীবন তো আমি মানুষের ট্রিটমেন্ট করছি, গরুর চিকিৎসা করি না, তো সকালবেলার কাস্টমার ছাড়িয়েও দেওয়া যায় না। তাই ওই বেটা শোন, 100টা টাকা দিয়ে যা, সন্ধ্যাবেলা এসে ওষুধ নিয়ে যাস গরু, কালকের থেকে তোর গরু আর হবে না। ডাক্তার 100 টাকা নিয়ে 80 টাকা ডাক্তারনির কাছে রেখে 20 টাকা পকেটে নিয়ে, আপনাদের যেমন নালাগোলায় বাজার লাগে এরকম সকালবেলা সবজি বাজারে গেছে, যাই 10 টাকার কিনছে আকাশি লঙ্কা। আকাশি লঙ্কা বোঝেন তো মা? খুব ঝাল। আর মুদিখানার দোকান থেকে 10 টাকার কিনেছে গোলমরিচ, ওইটারও খুব ঝাল। বাড়িতে আইনে ডাক্তারনিকে দিয়ে বেশ করে পাটায় পিষিয়েছে, পিষিয়ে একসাথে মাখাইছে, 2 ঝালি আর কি মাখাই নিয়ে একটা ছোট করে ট্যাবলেট বানাইছে, একটা বড় করে রোদ্রে শুকিয়ে কাগজে মুড়িয়ে, ছোটটার পিছনে লেখছে 50 পাওয়ার, আর বড়টার পিছনে লেখছে 100 পাওয়ার। মানে যেমন আকাশি লঙ্কার ঝাল, তেমন বাবা গোলমরিচের ঝাল। সন্ধ্যাবেলা গৃহস্থী যাই করছে, ডাক্তার বাবু গরুর ওষুধ কি হয়েছে? কয় হ বাবা হয়েছে, তুমি একটু বসো আমি আনিয়ে দিচ্ছি। এবার ঘরে যায় বউরে কয় ট্যাবলেট 2টা দেয়, ডাক্তারনিকে দিয়ে ট্যাবলেট 2টা আনিয়ে এইবার ওই গৃহস্থীর হাতে দিয়েছে। কয় শোন, এই ট্যাবলেট কিন্তু খাওয়ানো যাবে না বাবা। কয় কি করবি? কয় এটা লাগাতে হবে। কয় কেমন? কয় যখন দেখবি তোর গরু শুয়ে পড়ছে, ওই 50 পাওয়ার আগে ব্যবহার করবি, বাম হাত দিয়ে লেজটা সারিয়ে তুলবি, গরু যেদিক দিয়ে পায়খানা করে ওই নরম জায়গায় 2 পাক ঘষে দিবি। আশা কর আকাশি লঙ্কার জাল যদি কারো পাশায় ঘষে, ওই লোক কি আর বসে বাবা? এই বেটা মনের আনন্দে ট্যাবলেট 2টা জামার পকেটে ভরছে, লুঙ্গি পরছে, কোমরে একটা গামছা সাটছে, কিন্তু লুঙ্গির ভিতরে আন্ডার প্যান্ট পরে নাই, গরু নিয়ে গেছে মাঠে। হ্যাঁ, এবার মাঠে যখন গরু বাবা নিয়ে গেছে, যেই জুঙাল চাপাবে, গরু গেছে শুয়ে বাবা। কয় থাম বেটা তোরে শুয়ায়, প্রাণ করে 50 পাওয়ার বাইর করে
লেজটা সারিয়ে তুলে বাবা দুই পাক দিছে ঘষে, যেই ঘষে দিছে গরু কি আর গরু আছে বাবা, ওই আকাশী লঙ্কার জালে রাজধানী এক্সপ্রেসে গৌর দৌড় ছুটছে, দৌড় আর ধরতে পারে না। চিন্তা করে সর্বনাশ, 50 পাওয়ারের এইরকম টেম্পার গরু এখন আড়াই যায়, আড়াই গেলে 20,000 লস, এক জোড়া 40, এটা আড়াইলে 20 লস। বেচারি দৌড়াতে দৌড়াতে হাঁপাই গেছে এখন। চিন্তা করলো 50 পাওয়ারের যদি এরকম টেম্পার হয়, 100 পাওয়ারের টেম্পার ডবল হবে, তাহলে এই গরু ধরতে গেলে বাবা গরুর থেকে ডবল দৌড়াইতে হবে। ওই 100 পাওয়ার বাইর করে লুঙ্গি সারিয়ে দিলে তখন নিজের সেন্টারে লাগাচ্ছে। এবার গরু যায় এক মাঠে, গৃহস্থে যায় আর এক মাঠে। এবার আপনার আজকে আমার বড় ভাই যিনি দাপর যুগের ভূমিকায় দাঁড়াইছে, তিনি এইটারে এখন 100 পাওয়ার দেবো না 50 পাওয়ার দেবো, ও তো যা পাওয়ার দেওয়ার দিয়ে গেল, আমি এখন ওরা কোন পাওয়ার দেব? কি দাদা কোনটা দেবো? রামকৃষ্ণ পরমহংসদেব যিনি, তার একজন সুযোগ্য শিষ্য ছিলেন স্বামী বিবেকানন্দ। তিনি জীবনে একটা বিয়ে করেন, কিন্তু জগৎ সংসারের স্বামী হয়েছে। যখন আমেরিকার চিকাগো শহরে বিশ্ব ধর্ম সম্মেলনে স্বামীজি গেলেন, সনাতন ধর্মকে বড় করলেন, তাকে মারবার পরে যারা বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা ছিল তারা ষড়যন্ত্র করে তাকে চায়ের মধ্যে বিষ মিশিয়ে দিল, যেন সে চা বা কফিটা খেয়ে স্বামীজি মারা যায়। কিন্তু যিনি একনিষ্ঠা গুরু ভক্ত হয়, গুরুর প্রতি যার ভক্তি থাকে, তাকে জগৎ সংসারে মারবে কি বাবা, তাই না? গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিতে নারে, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারও পারে। তার প্রমাণ দিয়ে গেছে এই কলি যুগে, যা কোনো যুগে দেয়নি। তাই যখনই সেই চায়ের কাপের উপরে হাত রেখে স্বামীজি গুরুর নামে নিবেদন করলেন, চাটাকে নিবেদন করলেন, কারণ গুরুর নামে নিবেদন করে প্রসাদ করে তারপরে তিনি গ্রহণ করবেন। তিনি যা কিছু সেবা করে সবকিছু আগে গুরুকে অর্পণ করে দিয়ে তারপর প্রসাদ নেয়। তাই যখনই স্বামীজি সেই চাকে নিবেদন করলেন, সঙ্গে সঙ্গে সেই গরম চায়ের মধ্যে রামকৃষ্ণ পরমহংসদেব তিনি ভেসে উঠলেন। তাই তো দেখো স্বামীজি যখন গুরুকে চা নিবেদন করে, ওগো ভাই, চায়ের কাপে রামকৃষ্ণ ঠাকুর জাগ্রত যে হয়, তাই গৌর হরিবাল হরিবাল। চায়ের কাপের মধ্যে ঠাকুর ভেসে বললেন, নরেন বাবা তুই ওই চা খাবি না, নরেন তুই ওই চা খাবি না। চায়ের কাপের দিকে তাকিয়ে নরেন দত্ত যিনি বিবেকানন্দ হলেন, তিনি বলছে, ঠাকুর আমি তো আপনার নামে নিবেদন করেছি, কিন্তু কেন খাবো না? এই প্রসাদ হয়ে গেছে, আমি তো প্রসাদ নিতে পারি। বলবো না পাবো, এটা প্রসাদ হতে পারে না, এতে বিষ মেশানো রয়েছে, খেলেই তুই মারা যাবে। তাহলে দেখুন কোথায় ভারতবর্ষ, কোথায় আমেরিকার চিকাগো শহর ভক্তকে বাঁচিয়ে দিল। গেল কেমন করে, কেমন করে গেল বাবা? ভেবে দেখুন একবার মনে, যে চায়ের কাপের মধ্যে রামকৃষ্ণ পরমহংসদেব গেল কেমন করে? এটা হচ্ছে যোগের মাধ্যমে। গীতায় 18টা অধ্যায়, কুরুক্ষেত্রের যুদ্ধের সময় ভগবান শ্রীকৃষ্ণ 18 দিন অর্জুনকে উপদেশ দিয়েছিলেন। এই 18টা অধ্যায় হচ্ছে 18খানা যোগ। মহামণি কপিল যিনি এই জীবের লাগি, জীবের হিতে এই 18টা যোগকে রিসার্চ করে তিনি অষ্টাঙ্গিক মার্গের যোগ নিয়ে আসছেন। কি? জপ, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণা, সমাধি, এই 8টা যোগ নিয়ে আসছেন মহামণি কপিল। মাতা দেবাবতীর গর্ভে জন্মগ্রহণ করেন কদ্যপমণির পুত্র তিনি। এই অষ্টাঙ্গিক যোগ নিয়ে আসতে সাধক যখন সমাধি যোগে পৌঁছে যায়, নিজের আত্মাকে দেহের বাইরে নিয়ে যায়, পরমাত্মার সঙ্গে ক্রিয়াকর্ম ঘটিয়ে আবার স্বাদে ফিরিয়ে আনে, ইয়াকেই বলা হয় পরক্রিয়া ভোজন। তাই যোগের মাধ্যমে রামকৃষ্ণ পরমহংসদেব যিনি, তিনি তার আশ্রম থেকে চলে গেলেন আমেরিকার চিকাগো শহরে স্বামী বিবেকানন্দের চায়ের কাপের মধ্যে। এটা কিসের মাধ্যমে? একমাত্র যোগের মাধ্যমে। এরকম অনেক প্রমাণ রয়েছে। তৈলাঙ্গ গোস্বামী
একদিন গভীর জঙ্গলের মধ্যে তিনি সাধনায় বসেছে। এমন সময় সেই জঙ্গলের মধ্যে গাছে গাছে ঘর্ষণ লেগে আগুন লেগে গেল, সমগ্র বনটা পুড়তে শুরু করল। মধ্য জঙ্গলের মধ্যে ছিলেন তৈলাঙ্গ গোস্বামী। দাও দাও করে দাবানলের আগুন যখনই সমগ্র বনকে পোড়াতে শুরু করলেন, সঙ্গে সঙ্গে তার গুরুদেব লোকনাথ ব্রহ্মচারীকে স্মরণ করলেন। লোকনাথ ব্রহ্মচারী তাকে রক্ষা করলেন। এরকম প্রমাণ রয়েছে ইতিহাসের পাতা। কি বলবো আপনাদের ঠাই, কিন্তু তাপর যুগে কিন্তু বাবা তা নয়। কেন? গুরুর প্রতি শিষ্যের ভক্তি নেই, শিষ্যের প্রতি গুরুর কোনো ভালোবাসা শ্রদ্ধা নেই। এইরকম পরিস্থিতি রয়েছে দাপর যুগে। ওই যে দাপর লীলার কথায় আমি তোমায় বলিবার চাই, শোনো শোনো গো বড় দাদাই আমি তোমারে জানাই। কুরুক্ষেত্রের মাঠে যদি আমরা তাকাই, দেখিবার পাই একদিকে শিষ্য আর একদিকে গুরু, লেগে গেল দ্বন্দ্ব ভাই। তাই না? আপনার যদি কুরুক্ষেত্রের মাঠে তাকায়, একদিকে গুরু দ্রোণাচার্য, একদিকে কৃপাচার্য, অপরদিকে পঞ্চপাণ্ডব। এরা কারা? এরা কারা? একদিকে শিষ্য, অপরদিকে গুরু। গুরু আর শিষ্যের মধ্যে বেঁধে গেল রণ। তাহলে বলবে দাপর ভাই তোমার যুগটা কি করে ধন্য হয়? একমাত্র কলিযুগই ধন্য যুগ। কলিযুগের মতো ধন্য যুগ চার যুগের মধ্যে আর কোনো যুগে নেই। একমাত্র হরিনাম যেটা হয় কলিযুগে, এই নামকেই মহামন্ত্র বলা হয়, যা কোনো যুগে নাই। একমাত্র যে নাম প্রভু দিয়ে গেছে এই ধরায়, যুগে যুগে প্রভু অস্ত্র নিয়ে এসেছে, একমাত্র কলিযুগে তিনি শূন্য হাতে এসেছে, মুখে নাম বুকে প্রেম দিয়ে কলির জীবকে উদ্ধার করতে এসেছে। কিন্তু তোমার যুগে দাদা, তোমার যুগে কিন্তু এই সমস্ত কিছু নাই। যত ভেজাল তোমার যুগে। তোমার যুগের ভগবানের চরিত্রই ঠিক না। হ্যাঁ, নারীরা অবলা সরলা নারী, কি বলবো আপনাদের ঠাই, 8-8টা যুবতী নারী গেল যমুনায় স্নান করতে। আর তোমার যুগের ভগবান যিনি শয়তানের চেয়ারম্যান হলো তিনি। হ্যাঁ, ওই যে কেলেশ্বরা কৃষ্ণ কানাই অষ্টসখী যখনই জলকে কেলি করতে যায় যমুনায়, এ কি করলো? সখীদের কাপড় চুরি করে কদম বৃক্ষের ডালে রেখে মনের আনন্দে পা দুলিয়ে বাঁশি বাজায়। আচ্ছা বলুন, বর্তমানে এই কলিযুগে যদি শাসন না থাকে, ওর যুগের মতো হতো, তাহলে আমার যুগের পরিস্থিতিটা কি হতো? আর একটা যুবতী নারী স্নান করতে নেমেছে, তাদের কাপড় চুরি করে বেটা মনের আনন্দে বাঁশি বাজাচ্ছে পা দুলিয়ে। বলুন, দাপর যুগে যদি থানা পুলিশ থাকতো, ওর কৃষ্ণের বাটামটা কেমন সাইজ হতো একটু ভেবে দেখো। কলিযুগে থানা পুলিশ আছে, দাপর যুগে কি মা, তাই না? একটা মহিলা বাথরুমে স্নান করতে যাবে, তুমি ওই পেছন দিক থেকে উকি মারবা, যদি কেউ দেখে ওর সাইজ কম হবে। দাপর যুগে যদি মহিলা সমিতি থাকতো, কৃষ্ণ কাটতো 50 বার কাটতো আর 60 বার লবণ ভরতো শরীরে। কি? তাহলে তোমার যুগে এগুলো রয়েছে, যা আমার যুগে সব নোংরামি নাই। আমার যুগে এই নোংরামিটা নাই। তাহলে দৃষ্টান্ত দিয়ে গেলাম বড় ভাই, যে তোমার যুগে গুরুর প্রতি শিষ্যের কোন রকম ভক্তি নাই, কারণ শিষ্য হয়ে গুরুকে বধ করে। তা প্রমাণ আমি দেখতে পাই মহাভারতের পাতায়। কেমন না? পঞ্চ পাণ্ডবের মধ্যে শ্রেষ্ঠ বীর অর্জুন যিনি, এক এক করে তিনি সকলকে নিধন করলেন। তাহলে বলবে কেমন করে তোমার যুগটা ধন্য হয়? আর ভক্তের প্রতিও গুরুর কোনো প্রেম ভালোবাসা নাই, তার প্রমাণ কেমন? শোনো সুরার ছন্দ। শোনো শোনো গো বড় ভাই আমি তোমারে জানাই, একলব্যর কথাই আমি তোমায় বলতে চাই। একনিষ্ঠা গুরু ভক্তি ছিল একলব্যের, বলি যে সভায় গভীর অরণ্যের মধ্যে দেখো চিন্ময় মূর্তি তৈরি করে, বলি যে তোমায়। একনিষ্ঠা ছিল তার গুরু ভক্তি।
তাই গুরুর প্রতি এতটাই ভক্তি ছিল, কিন্তু গুরুর কিন্তু শিষ্যের প্রতি সেই ভালোবাসা, সেই স্নেহ, সেই প্রেম সেটা ছিল না। গুরু শিষ্যের মধ্যে ভাব, সন্তান আর পিতার মধ্যে যে ভালোবাসা, যে ভাব, ভগবানের সঙ্গে ভক্তের যে ভাব, গুরু আর শিষ্যের মধ্যে ঠিক সেই ভাব। কিন্তু একলব্য গুরু দ্রোণাচার্যের একটি মাটির মূর্তি তৈরি করে সেই চিন্ময় মূর্তির মধ্যে সাধনার মাধ্যমে মৃন্ময় রূপকে স্থাপন করে তার সকল বিদ্যাকে তিনি অর্জন করলেন। একদিন পঞ্চ পাণ্ডবদেরকে সঙ্গে নিয়ে গুরু দ্রোণাচার্য গেল বনে ঘুরতে, মৃগয়া করতে। যখনই মৃগয়া করতে গেলেন, কি বলবো আপনাদের, ঠাই মৃগয়া করতে যাবার পরে একলব্য যে স্থানে বসে গুরুদেবের ধ্যানে জপ তপ করে অস্ত্রবিদ্যা শিখে সেইখানে চলে যায়। এই পঞ্চ পাণ্ডবের সঙ্গে গিয়েছিল একটি কুকুর। তাই কুকুর গিয়ে যখনই দ্রোণাচার্যের প্রতিরূপ মূর্তি দেখে, সেই কুকুরের স্বভাব ভোগা। তাই যখনই ঘেউ ঘেউ করে ভুগতে শুরু করলেন, শব্দবেদী বাণ, জানো তার মুখ থেকে একটা শব্দ নেই বেরোয়, এমন একটা বাণ চালালেন কুকুরের মুখে। অর্জুন চিন্তা করলেন, এই বিদ্যা তো আমার গুরুদেব জানে, তাহলে গুরুদেব বলেছে সকল বিদ্যা আমাকে দিয়েছে, তাহলে আমি ছাড়া গুরুদেবের আর কোন শিষ্য আছে? তাই সেই কুকুরকে নিয়ে খুঁজতে খুঁজতে যখনই একলব্যর কাছে গেলেন, যাবার পর দ্রোণাচার্য গিয়ে একলব্যকে জিজ্ঞাসা করলেন, তোমার গুরুদেবকে? বলছেন, প্রভু আমার গুরুদেব আপনি স্বয়ং নিজে, আজকে আপনি এসেছেন আমার দ্বারে, তাই প্রণাম নেবেন আমার। তাই রাজনীতি অনুযায়ী তোমার গুরুদেব করলেন কি, তোমার যুগের গুরুদেব, যে তুমি কি আমার কাছ থেকে গুরু অস্ত্রবিদ্যা শিখেছো, গুরু দক্ষিণা দিয়েছো? বলছে, না প্রভু, গুরু দক্ষিণা দেয়নি। তাই গুরু দক্ষিণার স্বরূপ তোমার ডান হাতের বৃদ্ধা আঙ্গুলটা কেটে দিতে হবে। তাহলে চিন্তা করুন, ভক্তের অটল ভক্তি, যার মাধ্যমে তিনি সকল বিদ্যা গুরু অর্জন করে নিয়েছে, কিন্তু গুরুর কিন্তু শিষ্যের প্রতি সেই স্নেহ ভালোবাসাটা না। যদি থাকতো, তোমার যুগে গুরু হয়ে এইরকম অধর্ম কর্ম কি কেমন করে করে জবাব দেবে সে কথার পৃষ্ঠে। তার আঙ্গুলটা কেন কেটে নেওয়া হলো, এই আঙ্গুলটা কোথায় গেল, কি হলো? তাই জিজ্ঞাসা তোমার কাছে রয়, বড় ভাই বাপের বেটার মতো জবাবটা যেন তোমার কাছে পায়। কি বাবা, তাই না? আমি দেখিয়ে গেলাম আমার যুগে ভক্তের প্রতি গুরুর যে প্রেম আর গুরুর প্রতি ভক্তের যে ভালোবাসা। জিজ্ঞাসা করে গেছো আমার ঠাই, বাড়িতে গুরু গোসাই আসলে খেসারির ডাল আর কাঁচা কলা দিয়ে ভাত খেতে দেয়, কি মা, তাই না? আর শ্বশুর শাশুড়ি আসলে রসগোল্লা খাওয়ায়, কিনে আনে। হ্যাঁ, কারণ আছে, তুমি বুঝবা না কেন আমার যুগে এই নিয়মটা করলাম। এই নিয়ম করার কারণ আছে। আমার যুগে যা যা করেছি জীবের মঙ্গলের জন্য করেছি। শ্বশুর শাশুড়ি আসলে মিষ্টি বেশি করে খাওয়া। হ্যাঁ মা, যত মিষ্টি আর খাসির মাংস খাওয়াবে তত আপনার মঙ্গল। আর গুরু আসলে খেসারি ডাল আর কাঁচা কলাটাই দেবেন, এতে আরো মঙ্গল। বলে গেল যে এটা অন্যায় হচ্ছে। আচ্ছা বলুন, গুরুকে কি আর খাসির মাংস দেওয়া যায় বাবা? কে কে চান যে আমার গুরুটা তাড়াতাড়ি রোগ ব্যাধি হয় মারা যাক? এটা কে কে চান? একটু হাত তুলে দেখুন তো। কেউ চান কি মা যে আপনার গুরু তাড়াতাড়ি মরুক রোগের সঙ্গে? কেউ চান? কিন্তু এর যুগে ওইটা চাইতে, আমার যুগে এটা নাই ভাই। কেন? আর শ্বশুর শাশুড়ি তাড়াতাড়ি মরুক, এটা সব জামাই চায়। হ্যাঁ, ওই জন্য ওই যে খাসির মাংস খাওয়াই কেন? শ্বশুর আর শাশুড়ি যত খাসির মাংস আমার বাড়িতে এসে খাবে, তাদের শরীরে ইউরিক অ্যাসিড বাড়বে, হাঁটুর ব্যথা, গিটের ব্যথা বাড়বে। আর যত রসগোল্লা খাওয়াবেন, সুগার হবে, ওই বেটা বেটি তাড়াতাড়ি মরবে, সম্পত্তির ভাগ আপনি তাড়াতাড়ি পাবেন। কি বাবা, তাই না? ওই জন্য আমার যুগের আইন আমি ঠিক রেখেছি। হ্যাঁ, যত শ্বশুর শাশুড়ি আসবে ঠাসে খাসির মাংস খাওয়ান, ওইটার ইউরিক অ্যাসিড বাড়বে, হাঁটুর ব্যথা, মাজার ব্যথা, সব ব্যথা শুরু হবে। আর ঠাসে রসগোল্লা খাওয়ান, দেখবেন সুগার বাড়তেই থাকবে, বুড়া বুড়ি তাড়াতাড়ি মরলে আপনি শ্বশুর বাড়ির ভাগটা তাড়াতাড়ি পাবেন। আমার যুগের আইন ঠিক বাবা, আমি বেঠিক আইন করি না। আর গুরু আসতে কেন খাসির মাংস না খাওয়ায়, খেসারির ডাল আর কাঁচা কলা কেন দেয়? বেশি করে দেয়। গুরু যতদিন বাঁচবে আপনার তত আশীর্বাদ করবে। কেন? দেখবেন পেট ভালো যার, সব ভালো তার দুনিয়া, তাই না বাবা? যার পেট ভালো তার সব কিছু ভালো, দেহ ভালো থাকে। আপনি দেখাবেন কোন হাসপাতালে, কোন নার্সিং হোমে যে
কোন একজন গোসাই বা সাধু যাই ভর্তি হয়ে আছে দেখাতে পারবেন? সারাদিন সাধারণ পাবলিক ভর্তি হয়, কিন্তু গুরু গোসাইরা ভর্তি হয় না কেন? এদের সুস্থ শরীর। এই যে খেসারির ডাল খাওয়ানোর কারণে। খেসারির ডাল খাবে, দেখবেন পেটের মধ্যে যা কিছু আছে পরের দিন সকালবেলা সব ক্লিয়ার হয়ে যাবে, পেট পরিষ্কার। হ্যাঁ, আলু সিদ্ধ ভাতও যদি গুরুদেব পরে খায় তাতেও শরীরের কাজে লাগবে। ওই জন্য ঠাইসে খেসারির ডাল খাওয়াবেন, পরের দিন পেছন দিক দিয়ে সব ক্লিয়ার হয়ে যাবে, পেটে যা আছে সব সাপ। বাবা, পেট সাপ তো সব সাপ। এইবার দেখা যাচ্ছে পায়খানা আর কমছে না, ওই খেসারির ডাল খাওয়ার পর ঘন ঘন পায়খানা। কাজ করবেন, সঙ্গে সঙ্গে কাঁচা কলা সিদ্ধ দিয়ে গোসাইকে কয়টা খাইতে দিবেন, দেখবেন ডিস ব্রেকের মতো আটকে গেছে। মোটর সাইকেলের যেরকম ব্রেক ওরকম ব্রেক মেরে দিয়েছে। তাহলে গুরু সুস্থ থাকলো, বেশি বাঁচলো, আপনাকে আশীর্বাদটাও বেশি করবে। আর শ্বশুর শাশুড়িকে ঠাইসে খাসির মাংস আর রসগোল্লা খাওয়া। ওই বেটা বেটি মরলে আপনি সম্পত্তির ভাগ পাবেন। আমার যুগের আইন আমি খারাপ কোনোদিন করি নাই ভাই, কেমন? তোমার যুগে এগুলো ভেজাল রয়েছে। এই তো তোমার কথার জবাব। কথাই মিটে গেল, প্রেমানন্দে ভক্তবৃন্দ সবাই হরি হরি। আচ্ছা, জিজ্ঞাসা করে গেছে আমার যুগে কেন সব খাটো খাটো ড্রেস পরে, তাই না? শর্ট শর্ট। তারপর যুগে সবাই পরিপূর্ণ ড্রেস, কলি যুগের ছেলে মেয়েরা হাঁটু কাটা পা কাটা এসব ড্রেস পরে। এটা নাকি আমার বড় ভাইয়ের একটু সংশয়। যত ছোট করবা তত তোমার নাম বেশি, তত কামাই বেশি। হ্যাঁ, এর কারণ আছে বাবা। কলি যুগে জনসংখ্যা এত বৃদ্ধি পাচ্ছে, এখন যদি বেশি বেশি কাপড় এক একজন ব্যবহার করে তাহলে কাপড় কোম্পানি কিন্তু আর কাপড় সাপ্লাই দিতে পারবে না বাবা। কি বাবা, তাই না? ওই জন্য শর্ট শর্ট ড্রেস করা হয়েছে। সতী নাই কলিযুগে। কে বলেছে সতী নাই? কলিযুগে একমাত্র সতী রয়েছে, যা তোমার যুগে নাই। হ্যাঁ, তোমার যুগে সতী আছে। কেমন? হ্যাঁ, বিয়ের আগে যে বাচ্চা প্রসব করে ওই নারী কয় নাম্বারের সতী হয় একটু বলুন খুলে। হ্যাঁ, শোনে শোনে এগো বড় ভাই, আমি তোমারে জানাই, তোমার যুগের তত্ত্ব কথা একটু শোনাতে চাই। পাঁচটা স্বামী নিয়ে দ্রৌপদী সতী হয়, বিয়ের আগে সন্তান প্রসব করে কুন্তী সতী বড় ভাই। আস্তে, কুন্তী দেবী যিনি বিয়ের আগেই কুমারী অবস্থায় গর্ভে সন্তান ধারণ করল। আচ্ছা বলুন, আমার এই কলিযুগে যদি কোনো নারী বিয়ের আগে কুমারী অবস্থায় যদি বাচ্চা পেটে আসে, সমাজ তাকে মেনে নেবে? মা অমা মানবে? মানবে সমাজ? মানে বাবা, মানবে না। আমার যুগে এই আইনটা আমি রাখিনি, কিন্তু তোমার যুগে সব অপকর্ম কুকর্ম সব কিছু হয়েছে। কেন না? তোমার যুগে কুন্তী দেবী যিনি বিয়ের আগে কর্ণকে জন্ম দিলেন, আর প্রথমে এই কুন্তীর বিবাহ হলো কার সঙ্গে জানেন বাবা? একটা পাঁঠার সাথে। চিন্তা করুন, একেতে কুমারী অবস্থায় গর্ভবতী, তারপরে বিয়ে করলে এক পাঁঠা ছাগলকে। সেই ছাগল বাসর রাতে গেল মারা, পরে বিয়ে করলো পাণ্ডু রাজাকে। এই পাণ্ডু রাজাও কিন্তু বেশি দিন বাঁচলো না। তার ঔরজ্জাত একটা সন্তান কুন্তীর গর্ভে এলো না। বলবে তাহলে যে বাবা যদি জন্ম না দিতে পারে, স্বামী যদি আমার গর্ভে বাচ্চা না দেয়, আমি জগৎ সংসারে কেমন করে সতী হই? তুমি একটু কৃপা করে বলবে এই ধর্ম। এই যুগের সতী ছিল, সতী ছিল সাবিত্রী। কি বলবো আপনাদের ঠাই, সাবিত্রী সতী ছিল, সত্যবানের জীবনকে বাঁচালো বলবে। তাই সবাই একমাত্র আমার যুগেই সতী নারী রয়, স্বামীর প্রতি মায়েদের ভক্তি অটল নয়। কি মা নাই আপনাদের ভক্তি? আমা আছে না? ওর যুগের মতো স্বামী তুই আর একজনের সাথে ইন্টু পিন্টু, এটা আছে কলিযুগে? কলিযুগে না। কিন্তু তোমার যুগে এটা কেমন? তোমার যুগের ভগবান যিনি শ্রীকৃষ্ণ জনার্দন হলেন, তিনি রাধাকে বিয়ে করলেন কে? আয়ান ঘোষ।
এই আয়ান ঘোষ হচ্ছে যশোদার ভাই। কি বলবো আপনাদের ঠাই, তাহলে যশোদার যদি ভাই হয় আয়ান, তাহলে সেই আয়ানের ঘরণী রাধারানী কেমন করে কৃষ্ণ তার ভাগনা হয়ে মামির সাথে করে লটর পটর বাবা। হ্যাঁ, এই তোমার যুগে এগুলো কীর্তিকলাপ দেখে, যেহেতু তোমার ছোট ভাই আমি, তাই আগা নাও যেদিকে যাই পেছা নাও বাবা সেই দিকে যাই। দুই একটা থাকতে পারে আমার যুগে, আমি বলছি যে একবারে নাই তা না, কিন্তু থাকতে পারে। ধান থাকলে দুই চারটে পাতান থাকে, কিন্তু শিক্ষা তোমার কাছ থেকে। তুমি বড় ভাই যা শিখিয়ে গেছে তা আমার যুগে কিঞ্চিত মাত্র হতে পারে, তাও গ্যারান্টি না। কিন্তু তোমার যুগের ঘটনা সব ঘটেছে, তাহলে সব দোষ তোমার, সেই দোষ এসে চাপাও এখন কলির কাঁধে। কি বলবো আপনাদের ঠাই, তোমার যুগের যা কিছু বলে গেলাম সঠিক যেন জবাবটা পায়। কেন গুরুর সঙ্গে ভক্তের এইরকম ব্যবহার, ভক্তের সঙ্গে গুরুর এইরকম ব্যবহারের পর তোমার যুগ কি করে ভালো হয়, তাই কৃপা করে একটু বলবে বড় ভাই। তাহলে একলব্য ভক্ত ছিল, তার বৃদ্ধাঙ্গুল কেটে নিল, আঙ্গুলটা কি হলো? তাই জিজ্ঞাসা তোমার কাছে রয়, এখানে কেমন করে ভক্তের প্রতি গুরুর স্নেহ ভালোবাসাটা রয়? তাহলে ভক্ত হয়ে গুরুকে নিধন করলো, কুরুক্ষেত্রের দিকে তাকায়, তাহলে বলবে তোমার যুগটা ধন্য কি করে হয়? তাই দাপড় ভাই তোমার কাছে জিজ্ঞাসাটা কিন্তু আমার নয়। তাই এই পর্যন্ত করি খান্ত রাধাকান্ত সরি চাঁদবাদনে প্রেমানন্দে একবার বলুন হরি হরি হরিবাল। তাহলে এই অবধি রাখি, দেখা যাক আমার বড় ভাই যেন না দেয় ফাঁকি। তো আসবো সেই কথার দিকে, তো একটু সুর লাগাই, সুরে তালে ছন্দে আমার ভাই কলিজা জিজ্ঞাসা রেখে গেছে, আসবো সেই জায়গাতে। তো ভাই তুমি আমার যুগের ভগবানের কথা বলেছো, তোমার ভগবানের কথা যদি খুলে কই, বারবার করে বলে গেছে আমার ভগবান, আমার গৌর সুন্দর নিমাই জীবের এই উদ্ধারের লাগি তিনি ভুবনে প্রকাশ হয়েছে। বেশ ভালো কথা। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো বাবা, প্রসব যন্ত্রণা সহ্য করে এই কলির ভগবানকে এই পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে। ও মা, সেই ভগবান কি করলো না, সেই গর্ভধারিণী মাকে গেল ভুলে। মা ঘরের বসে বসে কাঁদে। আচ্ছা, মা এবং বাবাকে কাঁদিয়ে কোনো ধর্ম হয়? কি বলেন আপনারা? মহাজন বলেছে আদি গুরু পিতামাতা, তার উপরে কোনো গুরু নাই। এই পিতামাতাকে শ্রদ্ধা ভক্তি করলে অনাদিরাদি পান গোবিন্দ খুশি হয়। একবার রাধা গোবিন্দ প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। আর সেই মাতাকে কাঁদিয়ে তোমার ভগবান কি ধর্ম প্রচার করে? কি বাবা? ও ভাই, যে সন্তান তার মাকে চেনে না, তার বাবাকে চেনে না, তার মধ্যে ধর্ম নাই বাবা, তার মধ্যে কোনো ভক্তি নাই। খুলে বলি আপনাদের টাই। তো আসবো সেই জায়গায়, একটু সুর লাগাই, সুরে তালে ছন্দে আমার ভাইয়ের যা আছে জিজ্ঞাসা, সেই জিজ্ঞাসার দিকে যেতে চাই। বলে গেছে দ্রৌপদীর কথা, পঞ্চস্বামী নিয়ে কি করে সতী হয়। কি বাবা? কুন্তী নাকি বিয়ের আগেই সন্তান জন্ম দিয়েছে। তো আসবো সেই জায়গায়। ওই আমার মনে যাহারে চায় বন্ধুরে, ওই আমার প্রাণে যাহারে চায়, ওরে তারে কি ভুলিতে পারি? এই লোকেরই কথা রে, মনে যাহারে চায় বন্ধুরে,
কলি ভাই এসে এ সভাতে কিছু কথা জিজ্ঞাসা রেখে যায়, তার কথা ধরে ধরে আমি এখন উত্তর দিতে চাই। শোনো শোনো ও কলি ভাই, তোমারে জানাই, তোমার সকল প্রশ্নের উত্তর দেব, চিন্তার কিছু নাই। ও ভাই তোমারে জানাই, শাস্ত্র মতে দেব জবাব, চিন্তার কিছু নাই। ওরে বৃন্দাবনের যারা গোপী ছিল তাদের কথা বলা ভালো। ও ভাই তোমারে জানাই, ধৈর্য ধরে আমার কথা তুমি শোনো এ সভায়। কেন আমার ভগবান গোপীদের বসন চুরি করলো বাবা? না এদেরকে শিক্ষা দিয়েছে? বৃন্দাবনের গোপী যারা, তারা কি করতো না, যখন স্নান করতে যেত তারা উলঙ্গ হয়ে তারা জলের ঘাটে নামতো, জলে নামতো। জলের মধ্যে বরুণ দেব বসে যে রয়, শোনো শোনো ও ভাই আমি তোমারে জানাই। এই জলের দেবতা হচ্ছে বরুণ দেব। এইবার বরুণ দেব কিন্তু আমার পুরুষ। একটা পুরুষের সামনে যদি যুবতী একটা নারী বিবস্ত্র হয়ে আসে, আচ্ছা বলুন তো, সেই একটা যুবক পুরুষ সেই দৃশ্য সহ্য করতে পারবে বাবা? কি তাই বরুণ দেব ঈশ্বরকে ডেকে ডেকে বলেছিল, হে ঈশ্বর, এই বৃন্দাবনের যারা গোপী তাদের এখনো জ্ঞানের অভাব আছে, এদের এখনো শিক্ষার অভাব আছে প্রভু। তাই আমি এই দৃশ্য আর সহ্য করতে পারছি না। ওই তাই তো বরুণ দেবের অনুরোধে দেখো ভগবান কি কর্ম করিল। শোনো শোনো ও ভাই আমি তোমায় বলি ভালো। বরুণ দেব কাদাকাটি করছে, ঠাকুর এই বৃন্দাবনের গোপীদের কি কোনো লজ্জা শরম হবে না? ওমা কখনো ভুল করে এই কর্ম তোমরা কেউ করবে না। খুলে বলি আপনাদের তাই বাবা, এখন স্নানের জন্য জায়গা হয়ে গেছে। হ্যাঁ, শিক্ষিত সমাজ, এরা যখন ওই স্নানের জায়গায় ঢোকে, অনেকেই আছে বাবা তারা গায়ে কোনো বসন রাখে না। এতে যে কত অপরাধ কত পাপ হয় সেটা জানে না, বোঝে না। তাই ওমা, তাই ভগবান ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য, ভক্তের মান রাখার জন্য, গোপীদের শিক্ষা দেওয়ার জন্য, গোপীদের জ্ঞান দেওয়ার জন্য ভগবান কি করলেন না, তাদের বসন চুরি করে গাছে ঝুলিয়ে রাখলেন। কারণ হে গোপীগণ, তোমরা একবার ভেবে দেখো না, এই যে জনের যে রাজা, যিনি মালিক, তিনি হচ্ছেন একজন পুরুষ। আমরা তার কাছে কি করে উলঙ্গ হয়ে যাই? সেই কারণে দেখো বস্ত্র হরণ পালা কথা মিথ্যা নয়। আমার অনাদিরাদি প্রাণ গোবিন্দ করেছিল, আমি বলি এ সভায়। ও ভাই, এতে আমার ভগবানের কোনো দোষ নাই। আমার ভগবান বলেছে, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু।
ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু, তাই ভক্তের জন্য আমি সবই করতে পারি। আর এইদিকে বৃন্দাবনের গোপীরা যারা, তারা সদা সর্বক্ষণে দেখো আমার প্রাণ গোবিন্দকে দোষারোপ করে। পরিষ্কার শাস্ত্রে লেখা আছে বলি আসরের উপরে। একটা কাজের পিছনে একটাই উদ্দেশ্য থাকে না। ঈশ্বর একটা কাজ নিয়ে আসে না বাবা, একটা কাজের পিছনে বিভিন্ন উদ্দেশ্য থাকে। বৃন্দাবনের গোপীরা যারা, তারা সদা সর্বক্ষণ ভগবানকে দোষারোপ করে, হে প্রভু আমাদের মন প্রাণ জৈবন সব তোমার চরণে অর্পণ করেছি, কিন্তু তবু তোমাকে পাই না। তুমি বনের পশু হনুমানকে দেখা দিয়েছ, অজামিল কোনোদিন তোমার নাম গুণগান করে নাই, তাও তোমার চরণ পেল। আর আমরা যারা গোপী সদা সর্বক্ষণ তোমার নাম গুণগান করি। তাই ভগবান ভক্তকে পরীক্ষা করার জন্য ওই যখন গোপীরা দেখো কৃষ্ণের কাছে বসন দেখো চায়, কৃষ্ণ বলে তোমরা এসে নিয়ে যাও বসন, আমার কোনোই ব্যাপার নাই। গোপীরা বলছে এই কৃষ্ণ তুই দেখতে পাচ্ছিস না আমরা সবাই কি বস্ত্র আছি উলঙ্গ, আমাদের বলছিস বসন নিয়ে যেতে? এই আমরা পারবো না। কয় জ্ঞান, কয় জানিস না তুই পুরুষ আমরা হচ্ছে নারী। গোপীরা তো আর জানে না এই কৃষ্ণই সেই গোলকী বিহারী হরি, যার কাছে গোবিন্দ, যার কাছে গোপীরা সবসময় প্রার্থনা করে। গোপীরা তো আর চেনে না, বলছে তাতে কি আছে, তোমরা এক এক করে এসে তোমাদের বসন নিয়ে যাও। হরি বল। আর কৃষ্ণ ভগবান দয়াময় মনে মনে ভাবছে গোপীরা তোমরা আমাকে কতটুকু দিয়েছো, আজকে তার হবে প্রমাণ। সবাই মিলে যখন কৃষ্ণের কাছে দেখো প্রার্থনা জানায়, শোনো শোনো ও কলি ভাই আমি তোমারে জানাই, হরিবল 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 হরিবল। তাই আমার ভগবানের কাছে কোনো ভক্ত যদি একবার আত্মসমর্পণ করে, সেই ভগবান সেই ভক্তকে রক্ষা করে। তাই গোপীরা সেদিন কি করলেন না, দুবাহু তুলে হা কৃষ্ণ বলে যখন ফেললো দু নয়নের জল, বললো হে কৃষ্ণ জনার্দন তুমি বিনে আমাদের আর কোনো গতি নাই। তখন কৃষ্ণ দেখো গোপীদের বসন ফিরিয়া যে দিল, এই তো তোমার কথার জবাব, কথাই মিটে গেল। একালব্য ছিল এক নম্বরের চোর, কথা মিথ্যা নয়, শোনো শোনো ও ভাই আমি তোমারে জানাই। আসতে একালব্য সে ছিল চোর বাবা। যেদিন একালব্য গুরু দ্রোণাচার্যের কাছে এলেন, বললেন হে গুরুদেব আমি আপনার শিষ্য হতে চাই, আপনার কাছ থেকে আমি অস্ত্রবিদ্যা শিখতে চাই। দ্রোণাচার্য বলল না, আমি তোমাকে অস্ত্রবিদ্যা শিখাতে পারবো না, আমি তোমাকে শিষ্য করতে পারবো না। একালব্য বলল কেন, আমার কি দোষ কি অপরাধ? বলল যে তুমি শূদ্র ঘরে জন্ম নিয়েছো, আর যারা শূদ্র ঘরে জন্ম নেয় আমি শূদ্রকে আমি শিষ্য করি না, তাই আমি তোমাকে আমার শিষ্যের জায়গা দিতে পারবো না। সেই দিনই দেখো একলব্য কি কর্ম করিল, চুরি করে গুরু বিদ্যা দেখো অর্জন করিল।
একলব্য আর ফিরে গেলেন না, গুরুর কাছ থেকে সরে গিয়ে তিনি সেখানেই থাকে। আর গুরু যখন তার শিষ্যকে শিখায়, একলব্য দূর থেকে লক্ষ্য করে আর চুরি করে সেই সমস্ত বস্তু তিনি নিজে অর্জন করে। এই তো ছিল একলব্যের অপরাধ। ও ভাই তোমারে জানাই, চুরি করলে চুরির সাজা পাবে বলিয়ে সভায়। কি মা, যখন দ্রোণাচার্য একলব্যের কাছে গিয়ে বলল, হে ভক্ত বলো তোমার গুরুদেবকে। একলব্য কি করলেন মা, গুরু দ্রোণাচার্যকে নিয়ে গেলেন কোথায় না, যেখানে একলব্য তিনি একটি মাটির মূর্তি তৈরি করেছিলেন গুরু দ্রোণাচার্যের, সেইটা কাপড় দিয়ে ঢাকা ছিল। একলব্য কি করলেন না, গিয়ে বললেন, হে প্রভু কে আমার গুরু আপনি দেখতে চান? সঙ্গে সঙ্গে কি করলেন না, সেই মুহূর্ত থেকে কাপড়টা সরিয়ে দিলেন। দ্রোণাচার্য দেখতে পেলেন আমারই মূর্তি, আমি তো শিখাইনি, তাহলে তো আমার কাছ থেকে চুরি করেছে। শোনো শোনো ও কলি ভাই তোমারে জানাই, এই তো দেখো তোমার কথার জবাব কথাই মিটে যায়। তাহলে একলব্য চুরি করে বিদ্যা অর্জন করেছিল, তাই চোরের সাজা পেল। এইখানে গুরু ভক্তি, এতে কোনো লোভ পায় না বাবা। কি কয়, পাপ সারে না বাপেরই। কি বলেন আপনারা? মানে সাধনায় সিদ্ধ লাভ করা যদি চুরি হয়, তাহলে আজকের থেকে কেউ আর সাধন ভজন করবে না। দাঁড়া, মানে ব্যাপারটা কোন জায়গায় হয়েছে, কোথায় গুলাই দিচ্ছে ঘটনাটা শোনেন। মানে চৈত্র মাসের রৌদ্র, এত রৌদ্র, গোসাই কি করেছে, বাড়ির থেকে গরম গরম ঘি দিয়ে আলু সিদ্ধ দিয়ে ভাত খাইছে। খাইয়ে পাশের গ্রামে যাবে হচ্ছে শিষ্য বাড়ি, আর এক শিষ্যের বাড়ি। তো ওই ভদ্রলোক আবার খুব বড় লোক, পাকা বাড়ি ঘর, এসি ফেসি লাগানো, ফ্যান চলে। এখন গোসাই ওই আলু সিদ্ধ ঘি দিয়ে গরম ভাত খাইছে দুপুরবেলা, চৈত্র মাসের দিন। চিন্তা করলো হাঁটতে হাঁটতে সন্ধ্যাবেলায় শিষ্য বাড়ি পৌঁছায় যাবে। গোসাই করে নাই দেরি, যখনই ওই ধান খেতের আল দিয়ে বাবা হাঁটা শুরু করছে। আল বোঝেন তোমার, ধান খেতের আল বোঝেন তো, ওই আলের গোদ দিয়ে হাঁটা শুরু করছেন। নতুন ধান গাছ একটু বড় হয়েছে, সিম সিম জল আছে। তো আর মাঠের মধ্যে দিয়ে গোসাই যখন হাঁটে যায়, যেতে যেতে যখন মাছ পথে চলে গেছে, আর্ধেক মাঠ পাড়ি দিয়ে দিছে। এমন টাইমে কিন্তু ওই যে ঘি আর গরম ভাত খাইছে বাবা আলু সিদ্ধ দিয়ে, গোসাইয়ের কিন্তু পায়খানা চেপে গেছে। দেখছে চারিদিক তাকায় কোনো লোকজন নাই। গোসাই ধুতি উঁচা করে ওই ধান খেতের আলের মধ্যে বসে গরম গরম ক্লিয়ার করছে। এবার এই সিম সিম জল, ওইখানে ছোট্ট একটা কচ্ছপের বাচ্চা বসেছিল। কচ্ছপ তো দূরায়, ওই আলের গুড়ায় বসেছিল। গোসাই কিন্তু খেয়াল করে না। এবার ঘি দিয়ে গরম ভাত খাইছে, আর ওই বাবা চৈত্র মাসের গরম, আর ওই ঠান্ডার জলের মধ্যে আরাম করে কচ্ছপের বাচ্চা বসে আছে। এবার গোসাই ওই জায়গায় কাম সারছে। এবার গরম পায়খানা যখন কচ্ছপের পিঠের উপর পড়েছে, কচ্ছপ চিন্তা করলো আমি তো আরামে জলের মধ্যে ঠান্ডায় ছিলাম, আমার পিঠে গরম কি পড়লো, জায়গাটা ত্যাগ করতে হবে। এবার কচ্ছপ কিন্তু এক দুই পাও করে আটা শুরু করছে। যখনই এক দুই পাও করে আটা শুরু করছে, গোসাইয়ের মাথা খারাপ। কি ব্যাপার, আমার পায়খানা কবে থেকে আটা শিখলো বাবা? গোসাই নিচের দিক তাকায় দেখে পায়খানা হেঁটে যাচ্ছে। হ্যাঁ, গোসাই তার জানে না যে ওইখানে কচ্ছপের বাচ্চা ছিল বাবা। ওই বাচ্চার পিঠের উপরই কাম সারিয়ে দিয়েছে। চিন্তা করছে, যাক আমি গোসাই মানুষ, অনেকদিন সাধন ভজন করেছি, এই জন্য আমার পায়খানাও বাবা বাবা সাধন ভজনের দ্বারাই মনে হাঁটাহাঁটি শিখে গেছে। হ্যাঁ,
করে নাই দেরি, এইবার গোসাই গেছে শিষ্য বাড়ি। শিষ্য বাড়িতে গেছে, শিষ্য ভালো রকম 6-7 প্রকারের আইটেম তৈরি করেছে খাবার। গোসাই আসছে অনেকদিন পর, গোসাইরে বেশ করে সেবার আয়োজন করে দিছে। গোসাই চিন্তা করছে যত খাওয়াই খায় তাতে অসুবিধা নাই, ওই রাত্রেবেলা পায়খানা চাপলে বড় বাথরুমে যাওয়ার দরকার নাই, আমার পায়খানা তো আটা শিখে গেছে বাবা, আমি সাধন ভজন জানি। এইবার ভাব মতো গোসাই খেয়েছে, খাবার পর ওই মাঝ রাত্রে কিন্তু গোসাইয়ের পেটের মধ্যে বাবা গাডাম গুডুম ডাক শুরু। গোসাই ওই আর বাথরুমে যায় না, চিন্তা করতে চাপে চাপুক বাড়াই বাড়াক, এটা একাই হাঁটে চলে যাবে বাথরুমে, আমার আর দেওয়া লাগবে না। কিন্তু খাটের উপর তো আর কচ্ছপ নাই বাবা, গোসাই তো আর তা জানে না। করে নাই দেরি, বাবা বিস্তার মধ্যে গোসাই দুটি উঁচে করে কাম সারিয়ে দিয়েছে। কাম সারার পর করছে, এই পায়খানা তাড়াতাড়ি যা, তুই বাথরুমের মধ্যে ঢোক। পায়খানা কি আর যায় না? এখন গোসাই দিক দোয়ার না পায়, ওই যে বাটাম দেয় দরজার পাশে ঠেকানোর জন্য, ওই বাটাম হাতে করছে, এই পায়খানা তুই যাবি না পিঠের উপর 2 বাড়ি দেব। চিন্তা করুন, এক জায়গা ছিল বেশ ভালোই ছিল, কয় দেখ 3 গুনবো, তুই তাড়াতাড়ি ঘর থেকে বেরোয় কিন্তু বাথরুমের মধ্যে ঢোক। 1 যা যাবি, 2 যা যাবি, যেই 3 বলছে পায়খানা যায় না, দাম করে একবারই বাবা ওর উপর ছিল এক জায়গা গোটা বিছনা বাবা সরে গেছে। দাঁড়াও, কেবল তো শুরু, এত শটবট করো, একটু দাঁড়াও। এইবার গোসাই পড়ে গেল বেকায়দায়, ব্যাপার কি, আমার পায়খানা মাঠে হাঁটলো, এই জায়গা হাঁটে না, কারণটা কি? গোসাই আর খুঁজে পায় না উত্তর। চিন্তা করলে এখন এই জিনিস যদি সকালবেলা শিষ্য বউ দেখে, তাহলে তো বাড়ি তার থাকার কায়দা নেই। তাড়াতাড়ি বিছনার চাদর পেঁচাই নিয়ে, ওই যে পাকা ঘরের ভেন্টিলেটর থাকে ফাঁকা, ওই ফাঁকা দিয়ে মারতে যাই ওই চাদর পেঁচাই গেছে বাবা ফ্যানে। ছিল এক জায়গায়, এবার গোটা বিছতে পার ফ্যানে যখন পেঁচছে বাবা, গোটা ঘরে ডালের বড়ির মতো বাবা ছড়াই গেছে। চিন্তা করলো বাবা, এ তো আর এক বেকায়দায় পড়ে গেলাম। গোসাই করে নাই দেরি, তাড়াতাড়ি সুইপার পাড়াই গেছে, যারা যে গুটু পরিষ্কার করে ডোব, ওই পাড়ায় যে রাত 2টার সময় ডাকে তুলছে, এই ভাই টাকা যা নিবি চল, ঘর পরিষ্কার করা লাগবে। এবার যে ডোম ভাই আইছে, আসে কয় দেখেন গোসাই রাত করে কাম করবো, টাকা লাগবে 1000, কয় 1000ই দেবো বাবা, তুই তাড়াতাড়ি চল। আনার পর এখন দরজা খুলছে, ওই ডোম ঘরে ঢুকে চারদিক তাকায় দেখে, কয় গোসাই কই কি সাফ করা লাগবে, কয় এই যে চারদিক দেখতেছিস, কয় গোসাই শোনেন আপনাকে 2000 টাকা দেব, এই ডালের বড়ি চারদিক হইলো কি করে আগে কয়। তো এইরকম গু ছড়ানোর মতো ভাই ছড়ায় না, কেমন সাধন ভজন করে যদি চুরি বিদ্যার চুরি দায় কাঁধে নিতে হয় শিষ্যকে, তাহলে সেই শিষ্য কোনোদিন গুরুকে ভজন করবে। কয়ের নাম এরা ভাত খাওয়া যায় না বাবা, বুঝলে? কারণ আমি মনে মনে ভেবেছিলাম গল্প আমি দেব না, বুঝলে, কিন্তু যা দেখা যাচ্ছে বাবা, এর নাম এরা ভাতই খাওয়া যায়। মহাজন বলেছে, আশ্রয় করে যে জন্য ভজে তারে কৃষ্ণ নাহিতে দে। কি বাবা, কি একলব্য গুরুর কাছে আশ্রয় পায়নি, গুরু তাকে আশ্রিত করেনি, গুরু আশ্রিত ছাড়া তিনি শিখেছে, তাই তাকে চোর বলা হয়। কি কি বলেন? শোনো 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 বড় ভাই, তোমার কথা মানলাম, কিন্তু ভক্ত আর শিষ্য দুটো শব্দ রয়েছে। ভক্ত যে কেউ হতে পারে, সে চোর হোক, ডাকাত হোক, সাধু হোক, যে কেউ তোমার ভক্ত হতে পারে। যে কৃষ্ণকে মানে সে কি কালীকে মানে না? যে কালী পুজো করে সে কি কৃষ্ণকে ভালোবাসে না? কি বাবা বাসে তো। কৃষ্ণের ভজনা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত না হতে পারে, শক্তি মন্ত্রে দীক্ষিত হয়েছে, কিন্তু একজন গোসাইকে দেখে তাকে ভক্তি দেয়, ভক্ত হওয়া যায়। তাই ভক্ত হতে পারে, ভক্ত হতে গেলে তাকে চোর বলা যায় না। কেমন তুমি যুগ দিতে আসো আমার কাছে। ওরে একলব্য দেখো, দ্রোণাচার্যের শিষ্য দাবি করেছিল তাই, সে কিন্তু ভক্তের দাবি করে নাই, শাস্ত্রে দেখতে পাই। কথার পাওনা দিশা, কখনো কও বাপকে পিসা। কি বাবা, দ্রোণাচার্য যখন জিজ্ঞাসা করলেন, হে ভক্ত, তোমার গুরুদেবকে তুমি কার কাছ থেকে এই শিক্ষা অর্জন করেছো? কি ব্যাপারটা কি জানে? এই লক্ষণ, বুঝলেন আমার বড় ভাই
ইনি একটু কানে কম শোনেন। এই কানে কম শোনার পিছনে একটা কারণ আছে। আস্তে, এনার স্ত্রী এনাকে ভালোবেসে বিয়ে করেছে, বুঝলেন? কেন না, ইনি গান করে ভালো, গ্রামগঞ্জে শহরে তার নাম আছে। কি বলবো আপনাদের, ঠাই এনার বাড়ি স্বামীনাথ, আমি কয়েকবার গেছি। তো সেইখানে স্বামীনাথ ওই রথের মেলা হয়, ওই রথের মেলাতে বাউল গানের করেছে আয়োজন। তো ওইখানে যারা কমিটিরা তারা বলেছে, লক্ষণদা তুমি তো দেশ বিদেশে গান করে বেড়াও, তোমার তো আমরা গান শোনার সৌভাগ্য পাই না, তো এইবার আমাদের আশ্রমে এই জগন্নাথ দেবের রথযাত্রা হবে, সেই রথযাত্রা হিসেবে বাউল গানের করেছি আয়োজন, তোমার কাছ থেকে দুটো গান শুনতে চাই দাদা। বায়না হয়ে গেছে। ওমা, কথাগুলো একটু মন দিয়ে শুনবা। এই দাদা কিন্তু কানে কম শোনে। কেন কানে কম শোনে সেই কথাটা আপনাদের কাছে খুলে বলি। এইবার খুলে বলি আপনাদের ঠাই, এনার স্ত্রী মনে মনে চিন্তা করলো, তাই আমার স্বামী আমার বাড়ির পাশে গান করবে, তাহলে আমি গান শুনতে যাব। এইবার এনার ছেলে আছে, ছেলের বৌমাকে বলছে, তার শাশুড়ি মানে এনার স্ত্রী বলছে, বৌমা আমি কিন্তু সন্ধ্যাবেলায় গান শুনতে যাব, আমি কিন্তু সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ জ্বালাতে পারবো না, তোমরা সব কাজ করবে, আমি গান শুনতে যাব। বৌমা বলছে, ঠিক আছে মা, যাবেন, কিন্তু ও বাবা এনার একটা নাতি আছে, বুঝলেন? ছেলের ঘরে জন্ম নিয়েছে, ওই নাতি ওই ঠাকুমার পিছে লেগেছে, কয় ঠাকুমা ঠাকুমা, ও ঠাম্মা, এই কে রে? কয় আমি গান শুনতে যাব। এনার স্ত্রী মনে মনে চিন্তা করছে, ছেলে পেলে নিয়ে যাব, তাহলে আজকে আমার গান শোনা হবে না। বলছে, না না, তোরা বাচ্চা ছেলে, গান না না যেতে হবে না। বলছে, না ঠাকুমা আমি যাবই। এইবার এই কথা শুনে বৌমা বলছে, ওমা আপনার নাতি আপনার সঙ্গে যেতে চাইছে, আপনি কেন মানা করছেন? নিয়ে যেতে পারেন না? কারণ বৌমা ওরা তো একটু বাঁচে, বাচ্চা যদি পাঠিয়ে দিতে পারে বসে বসে সিরিয়াল দেখতে পারবে শান্তি মতো, কি? এইবার ওমা, এইবার আসলের চাইতে সুদের দাম বেশি। এইবার কি করেছে না, এনার স্ত্রী ওই নাতিকে নিয়ে গান শুনতে গেছে, গিয়ে একদম সামনে বসেছে। এইবার কিছুক্ষণ গান শোনার পরে ওই ছোট্ট নাতিটা এখন ঠাকুমাকে বলছে, ঠাকুমা ও ঠাকুমা। কয় কি রে? কয় আমি পেট সাফ করবো। সবাই চুপ 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 চুপ, এতগুলো লোকের মধ্যে এই কথা বলিস না। না আমি পেট সাফ করবো। বলছে, শোন তোর পেট সাফ চেপেছে, ঠিক আছে, এবারের মতো আমি তোকে নিয়ে যাচ্ছি, এরপরে যদি পেট চাপ বা পায়খানা তোর চাপে, মুখ দিয়ে বলবি না যে আমি পেট চাপ করবো কি আমি পায়খানা করব। বলছে, তাহলে কি বলবো? বলছে, বলবি আমি গান করব। বাচ্চা ছেলে যা শিখিয়েছে তাই। এইবার কিন্তু ঠাকুমা পেট চাপ করিয়ে নিয়ে এসে বসেছে। আবার গান টান শেষে তারা বাড়িতে চলে গেছে। লক্ষণদা উনিও বাড়িতে গেছে। এইবার ওই ছোট্ট নাতিটা বলছে, দাদু তোমার গান শুনলাম, তুমি এমন করে নাচো, মানে খুব ব্যাপার আনন্দ, বুঝতে পারছেন? বলছে, দাদু আজকে আমি বাবা মায়ের কাছে থাকবো না, আজকে আমি তোমার কাছে শুভ। ওই ছোট্ট ছেলে বায়না ধরেছে, কয় দাদু আমি তোমার কাছে শুভ। এইবার দাদু আর কি করে, লক্ষণদার কি করে, উপায় নাই। আজকে যদি নাতিকে না নিয়ে শোয় তাহলে বৌমা হয়তো গরম গরম খাবার দেবে না। মনে মনে চিন্তা করলো, তাই নাতিকে নিয়ে এই লক্ষণদা কিন্তু রাতে শুয়ে গেছে। এইবার ঘন্টা 2 পর, একেতে ঠান্ডা, এইবার ওই ছোট্ট নাতি বলছে, দাদু দাদু। লক্ষণদা বলে, এই কি হয়েছে রে? কয় আমি গান করব। আমার দাদা তো আর জানে না গান করা কি ব্যাপার। এ চিন্তা করছে, হায় রে সারাটা দিন পরিশ্রম, তারপরে আসলে গান করে এলাম, একটু রাত্রে ঘুমাবো, আর ছোট্ট নাতিটা বলছে গান করবো। বলছে, এই শালা থাক, থাম, তোর এত রাত্রে গান করা লাগবে না। কয় না আমি গান করবোই, মানে ওর চেপে গেছে, বুঝলে? ওই কি আর মানে গান করবে না? কয় না দাদু আমি গান করব। বাচ্চা ছেলে বায়না ধরেছে। এই মনে মনে চিন্তা করলে একটা তো সমাধান করতে হয়। বলছে, এই দাদু শোন, তুই যখন গান করবি এত রাত্রে তোর গান করার শখ, এই জোরে জোরে গান করবি না, এই যে আমি কানটা দিলাম, তুই কানে কানে গান কর। ও মা, আর নাতি করে নাই দেরি, চেনটা এইভাবে খুলে কানের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, বুঝলেন? সে থেকে আমার এই দাদা একটু কানে কম শোনে।
মহাভারতের পাতায় লেখা আছে, ওমা ভুলি নাই মনে আছে, একলব্য তিনি দ্রোণাচার্যের শিষ্যের দাবি করেছিল, ভক্তের দাবি না। একবার রাধা গোবিন্দ প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। তুমি শোনো শোনো কলি ভাই, তোমারে জানাই, তোমার প্রশ্নের উত্তরে দেব, চিন্তার কিছু নাই। এই জগতে সবাই ভক্ত হতে পারে, কথা মিথ্যা নয়। সুন্দর কথা বলেছ তুমি দাদা এ সভায়। দ্রৌপদীর কেন পঞ্চস্বামী আমার ভাই জানতে চায়। তার কথা ধরে ধরে আমি দেখো জবাব দিতে চাই। দ্রৌপদ রাজার কন্যা দ্রৌপদী, দ্রৌপদ রাজা যজ্ঞ করেছিল, সেই যজ্ঞ থেকে এই দ্রৌপদীর জন্ম হয়েছিল। এই দ্রৌপদী তারও আগের জন্মে ব্রাহ্মণ ঘরে জন্ম নিয়েছিল। বলিয়ে সভায় পরিষ্কার মহাভারতের পাতায় লেখা আছে, দেখো কথা মিথ্যা নয়। তিনি গুরু বৈশিষ্ট্য তার আশ্রমে বসে আছে। এমন সময় একটা গাভীর পিছনে পাঁচখানা ষাঁড় লেগেছে। অসহায় একটা গাভী ছটফট ছটফট করে এদিকে ওদিকে ছোটাছুটি করছে। এমন সময় সেই ব্রাহ্মণ কর্ণার সেই দৃশ্য চোখে পড়ে যায়। মনে মনে হাসি দিল, বলিয়ে সভায়। সেই দৃশ্য দেখে সেই ব্রাহ্মণ কন্যা তার মন থেকে একটা অষ্ট হাসি বেরিয়ে এসেছে। কি না, একজন নারী আর পাঁচটা পুরুষ কাম ভাবে একটা নারীর কাছে যদি যায়, একটা অসহায় নারী তার কেমন অবস্থা হয়। কিন্তু ব্রাহ্মণ কন্যা বুঝতে পারে নাই, তাই অজান্তে তার মুখ থেকে হাসি বেরিয়ে গেছে। ওই যে দেখো গাবি তখন সেই হাসি জানে বাহারে পায়। সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ কন্যাকে অভিশাপ দিল, দেখো শাস্ত্রে দেখতে পাই। হরিবল 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 হরিবল। বলল আমি একটা নারী, আজকে আমার মতো অসহায়, আমার মতো বিপদ এই জগতে কেউ কারো নাই। আমি একটা নারী হয়ে এই 5টা কামুক পুরুষকে কি করে বশ করব? আর তুই নারী হয়ে আমার বেদনা বুঝলি না, তাই আমাকে দেখে অষ্টহাসি করলি, তাই করলাম অভিশাপ। তোকেও একদিন এই 5 পুরুষের সংসার করতে হবে। একবার রাধা গোবিন্দ প্রেমানন্দে হরিবল হরিবল। সেই ব্রাহ্মণ কন্যা এসে দেখো দ্রৌপদ রাজার ঘরে দ্রৌপদী হয়ে জন্ম লয়। শোনো শোনো ও ভাই আমি তোমারে জানাই, এই তো তোমার কথার জবাব, কথাই মিটে গেল। তোমার কাছে কিছু জিজ্ঞাসায় আমি আসরে করব ভালো। বলেছ আমার ভগবান কলির জীবকে উদ্ধার করার জন্য তিনি সন্ন্যাস নিলেন। আচ্ছা বলবি ভাই, সচী মাতা কি কলির জীব না? কি আর তোর ভগবান যদি সন্ন্যাসী হবে, তাহলে তার প্রথম স্ত্রী লক্ষ্মী প্রিয়া যখন মারা গেল তখনই সন্ন্যাস নিত। কি নিমাই কি করলেন না, পরে আর একটা বিয়ে করলেন বাবা।
যার নাম বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়াকে ঘরে রেখে নিমাই সন্ন্যাসেতে যায়। পরিষ্কার শাস্ত্রে লেখা আছে বলি এ সভায়। তাহলে বিষ্ণুপ্রিয়ার কি অপরাধ ছিল যে তুই বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে তোর ভগবান নিমাই সন্ন্যাস নিল? আর এই বিষ্ণুপ্রিয়া এও তো কলির জীব বাবা। কি কলির জীব না? আমরা সবাই কলির জীব কি বাবা? তাহলে লিস্টে তো তারও নাম আছে। কি কারণে বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে গেল নিমাই আমি জানতে চাই। পরিষ্কার করে জবাব দিবি তুই দাঁড়ায় এ সভায়। ও ভাই তোরে জানা অল্পে অল্পে আমি এখন রেখে যেতে চাই রে। আসতে তাই ছোট্ট একটি গান করে আসর দেব ছেড়ে।